তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো ক্যালকাটা ইউনিভার্সিটির লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস গুরুত্বপূর্ণ। আজকে 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো করে ক্লাসটা দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রেখেছি তোমাদের সিলেবাস থেকে। জীবনযাপন সম্পর্কিত রোগ বলতে কী বোঝায়? অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে সৃষ্ট রোগকে বোঝায়। নিচের কোনটি জীবনযাপন সম্পর্কিত রোগের প্রধান কারণ? অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা। তারপর হচ্ছে সংক্রামক রোগ এবং জীবনযাপন সম্পর্কিত রোগের মূল পার্থক্য কী? সংক্রামক রোগ হচ্ছে ছোঁয়াচে, কিন্তু জীবনযাপনজনিত রোগ হচ্ছে ছোঁয়াচে নয়। নিচের কোনটি একটি অসংক্রামক রোগ? জীবনযাপনজনিত রোগ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে উচ্চ রক্তচাপ। জীবনযাপন সম্পর্কিত রোগগুলো সাধারণত কেমন প্রকৃতির হয়? দীর্ঘস্থায়ী প্রকৃতির হয়। নিচের কোনটি টাইপ 2 ডায়াবেটিসের একটি প্রধান ঝুঁকি? অতিরিক্ত ওজন আর হচ্ছে স্থূলতা। তারপর হচ্ছে উচ্চ রক্তচাপের প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত লবণ গ্রহণ এবং মানসিক চাপ। নেক্সট, অতিরিক্ত ওজন বা স্থূলতা কোন রোগের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ায়? হৃদরোগ আর হচ্ছে ডায়াবেটিস। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে প্রধানত কোন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়? হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। নিচের কোনটি হৃদরোগের অন্যতম প্রধান কারণ? ধূমপান এবং উচ্চ কোলেস্টেরল এটা হচ্ছে প্রধান কারণ। তারপরে দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস কোন রোগের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়? মেদবহুল বা স্থূলতা। ধূমপান ও তামাক সেবনের প্রধান কোন রোগের কারণ হতে পারে? ফুসফুসে ক্যান্সার হতে পারে। ফ্যাটি লিভার রোগের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত জাঙ্ক ফুড বা অ্যালকোহল সেবন। তারপরে অ্যান্টিওপসিস রোগটি শরীরের কোন অংশে হয়? হাড়ে হয়, হাড়। পরের প্রশ্ন হচ্ছে ভারতে জীবনযাপন সম্পর্কিত রোগের প্রকোপ বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে কায়িক শ্রমের অভাব আর ফাস্টফুড খাওয়া। তারপর হচ্ছে সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝায় শরীরের প্রয়োজন অনুযায়ী সব ধরনের পুষ্টি উপাদান সঠিক মাত্রায় গ্রহণ। ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে কোন সমস্যাটি দেখা দেয়? স্থূলতা বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন প্রাপ্তবয়স্কদের সুস্থ থাকার জন্য প্রতিদিন গড়ে কত ঘন্টা ঘুমানো উচিত? অ্যান্সার হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। অনিদ্রা বা ঘুমের অভাব মানবদের কোন রোগের ঝুঁকি বাড়ায়? উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। নিয়মিত শারীরিক ব্যায়ামে প্রধান স্বাস্থ্যগত সুবিধা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরে কোন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়? কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। তারপরের প্রশ্ন হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণে নিচের কোন অভ্যাসটি সবচেয়ে বেশি সহায়ক? ধ্যান করা। তারপর হচ্ছে খাদ্যে ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া কোন রোগ প্রতিরোধে সহায়তা করে? কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ। অপর্যাপ্ত জল পানের ফলে প্রধানত কোন সমস্যা হয়? কিডনির সমস্যা বা প্রস্রাবের সংক্রমণ। তারপরে জনস্বাস্থ্য উদ্যোগের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং রোগ প্রতিরোধ। তারপরে ফিট ইন্ডিয়া মুভমেন্ট কোন ধরনের স্বাস্থ্যের উদ্যোগ? উত্তর হচ্ছে শারীরিক সুস্থতা ও ব্যায়াম বিষয়ক সচেতনতা প্রকল্প। রোগ প্রতিরোধের প্রাথমিক স্তর কোনটি? রোগ হওয়ার আগেই স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করে তার প্রতিরোধ করা যায়। পরের প্রশ্ন উত্তর আলোচনায় আসছি, তার আগে বলি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই যে আজকে ক্লাসে 50টা প্রশ্ন উত্তর আলোচনা করছি এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে এই ভিডিওর প্রথম কমেন্টে, আমি লিঙ্ক করে দেবো, মানে পিন করে দেবো, কমেন্ট করে সেটা পিন করে দেবো। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং আরও অন্যান্য সাবজেক্টেরও পিডিএফ তোমরা ওখানে কিছু ফ্রিতে পাবে। আর তোমরা যদি এই সাবজেক্টের সম্পূর্ণ স্পেশাল স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, যেখানে এসএকিউ এমসিকিউ এবং পরীক্ষার জন্য যা দরকার সব থাকা দরকার, তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে হবে, অর্থাৎ পিডিএফ নোটস। চলো আজকে তোমরা বাকি প্রশ্ন উত্তর দেখো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিও। দেখো, জীবনযাত্রার পরিবর্তনের জন্য ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করার প্রথম ধাপ হচ্ছে নিজের বর্তমান খাদ্যাভ্যাস এবং রুটিন মূল্যায়ন করা। তারপর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিচের কোনটি বর্জন করা উচিত? দেখো, অ্যান্সার হচ্ছে তামাক এবং মদ্যপান। পরে হচ্ছে 30 নম্বর প্রশ্ন হবে এবারে, নিচের কোনটি বলছে? দেখো 30 নম্বর প্রশ্ন হবে এবারে, যোগব্যায়াম
প্রধানত শরীরের কোন দুটি অংশের সমন্বয় সাধন করে? শরীর আর হচ্ছে মন। তারপরে যোগাভ্যাসের ফলে শরীরের কোন তন্ত্র সবচেয়ে বেশি উপকৃত হয়? স্নায়ুতন্ত্র বা শ্বাসতন্ত্র সবচেয়ে বেশি উপকৃত হয়। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কৌশলকে যোগশাস্ত্রে কী বলা হয়? নিয়ন্ত্রণ কৌশলকে যোগশাস্ত্রে বলা হয় প্রাণায়াম। নিচের কোনটি একটি প্রাথমিক যোগাসনের উদাহরণ? ঠিক আছে, উত্তর হচ্ছে দেখো তাড়াসন। তারপরে হচ্ছে দেখো পরের প্রশ্ন, ধ্যানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মনের একাগ্রতা বৃদ্ধি আর মানসিক শান্তি। মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে নিচের কোনটি সবচেয়ে বেশি কার্যকর? ধ্যান করা। তারপরে অনুলোম বিলোম কিসের একটি ধরন? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম। তারপরে শবাসন প্রধানত কিসের জন্য করা হয়? শরীর ও মনের সম্পূর্ণরূপে শিথিল করার জন্য। নিয়মিত যোগাভ্যাস শরীরে কোন ক্ষমতা বৃদ্ধি করে? উত্তর হচ্ছে নমনীয়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে কি পরের প্রশ্ন হচ্ছে যে ধ্যানের মাধ্যমে মনের কোন অবস্থার সবচেয়ে বেশি উন্নতি ঘটে? বলছে মনোযোগ এবং একাগ্রতা। তারপরে মনকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে কোন ধরনের সঙ্গীত সবচেয়ে ভালো? দেখো এখানে অপশান খ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আছে সঙ্গীত থেরাপি প্রধানত কোন মানসিক অবস্থা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? হতাশা ও উদ্বেগ। তারপর হচ্ছে গবেষণায় দেখা গেছে দেখো রিল্যাক্সিং মিউজিক শুনলে শরীরের কোন স্ট্রেস হরমোনের মাত্রা কমে? কর্টিসল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরীর ও মনের প্রশান্তিতে সঙ্গীত কিভাবে কাজ করে? হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, এগুলো আর পড়ছি না। আর পিডিএফটা তো তোমরা কালেক্ট করে নিচ্ছ টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং তোমাদের যদি কারোর স্পেশাল নোটসের দরকার হয়, দেখো এই প্রশ্নটাও খুব ভালো। নিজস্ব সুস্থতা ও ভালো থাকার জন্য প্রতিদিন কতটা সময় নিজের শারীরিক ও মানসিক চর্চার জন্য রাখা উচিত? অন্তত 30 থেকে 45 মিনিট। ঠিক আছে, আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা তো কালেক্ট করবে, এবং তোমাদের যদি স্পেশাল স্টাডি মেটেরিয়াল দরকার লাগে এক্সামের জন্য এই সাবজেক্টের পরীক্ষার ওপর, তাহলে তোমরা স্ক্রিনের ওপর দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।